ব্রাহ্মণবাড়িয়ার কসবা গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসাবে বাউচালী উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গণমানুষের নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কসবা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কসবা উপজেলার যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু, হুমায়ুন কবির খান, হাবিবুর রহমান, জসিম, হাসিবুল ইসলাম, মোহাম্মদ রমজান মিয়া, মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা কৃষি দলের মোহাম্মদ ইকবাল হোসেন এবং উপজেলা ছাত্র নেতা আশরাফুল ইসলাম জুয়েল, সিরাজুল ইসলাম ইমু, শহীদুল খান খন্দকার, সাদ্দাম হোসেন, রিপন পাঠা, মোহাম্মদ রিমন সরকার এবং আরও ছিলেন মোহাম্মদ জুয়েল ইসলাম, মোহাম্মদ রাজিবুল ইসলাম এবং কামরুল ইসলাম সাহাবী। অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারকে তীব্র সমালোচনা করেন। তাদের অপকর্ম, খুন, গুম এবং নির্যাতনের বিষয় নিয়ে শরীফুল হক স্বপন বললেন, যারা অতীতে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাথে সহযোগিতা করেছে তাদের বিএনপিতে জায়গা নেই। গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল 18ই মার্চ 2025। এতে দূর দূরান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মী ও রোজাদাররা অংশগ্রহণ করেন এবং এই ইফতার পার্টিটি আমাদের গোপীনাথপুর ইউনিয়নের মধ্যে হয়েছে। গোপীনাথপুর ইউনিয়নের যে ইফতার মাহফিলটি খুব সুন্দরভাবে এটি সমাপ্ত হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির নেতাকর্মীরা একসাথে বসে এখানে ইফতার করেন। পাশাপাশি এই ইফতার মাহফিলটি খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া উনি বাউচালী যুক্ত হয়ে সকলের কাছে উনি দোয়া চান এবং সকলের কাছে উনি দোয়া প্রার্থী এবং উনি সকলের জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন এবং আলহাজ কবির আহমেদ ভূঁইয়া বাউচালী এবং ভিডিও কলের মাধ্যমে সকলকে উনি দেখেন এবং সকলের সাথে কথাবার্তা বলেন এবং আলহাজ কবির আহমেদ ভূঁইয়া একজন ভালো নেতা। উনাকে সকলে কসবা আখাউড়ার অভিভাবক হিসেবে মেনে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সকলে ভোট দিয়ে উনাকে জয়যুক্ত করবেন। নির্বাচন করবেন, তিনি হলেন আমাদের কবির আহমেদের ভূঁইয়া। আহমেদের ভূঁইয়া মাটিতে কাউকে রুখতে দেওয়া হবে না। আপনারা জানেন, বিগত কয়েক বছর আগে 2022 সালে কসবা উপজেলা বিএনপির সম্মেলন ছিল। এই সম্মেলন উপলক্ষে আমাদের আজকের কসবা উপজেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান এই গোপীনাথপুর ইউনিয়নে এসেছিলেন, কিন্তু আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগ একত্রিত হয়ে বলতে চাই, আপনারা সেই আক্রমণ যারা করেছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আইনের হাতে সুপর্দ করবেন। আওয়ামী লীগ যারা আপনারা করেন, আপনারা মনে করছেন যে আপনাদেরকে যা করেছেন আমরা ভুলে গেছি। আমরা কিছুই বলি নাই, আপনাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। আগামীতে আবার চেয়ারম্যান নির্বাচন করবেন, কিছুই করতে পারবেন না, ভোটের দাঁড়ে কাছে যেতে পারবেন না। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ওই ধানের শীষে প্রতীক নিয়ে এই কসবা থেকে নির্বাচন করবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, কবির আহমেদ ভূঁইয়া একজন ভালো মানুষ, তাকে ধানের শীষ প্রতীকে দূর দিয়ে জয়যুক্ত হয়ে সংসদে পাঠাবেন। আমরা ইফতার মাহফিলটির মধ্যে যখনই আপনার ইফতারের টাইম হয় সকলে একসাথে মিলে এখানে ইফতার গ্রহণ করেন। পাশাপাশি এই ইফতার মাহফিলটি অত্যন্ত সুন্দর সুরচরভাবে এখানে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সরাসরি আমাদের সাধারণ সম্পাদক এবং কসবা আখাউড়ার অভিভাবক উপস্থিত ছিলেন বাউচার ভিডিও কলের মধ্যে দিয়ে এবং এখানে সকলের সাথে উনি ভিডিও কলের মধ্যে কথা বলেন এবং সকলের জন্য দোয়া করেন। পাশাপাশি সকলের কাছে দোয়া চেয়ে উনি সকলের থেকে বিদায় নেন। বলেন ভাই, বলেন। আমি আগামী 23 তারিখ
অর্থাৎ এই ইফতারিকা দরকার আছে এটা দেওয়ার কিচ্ছু বুঝেন না দেখার মতো ফটোসটা আমি